নিজের পকেটের অর্থ ব্যয় করে চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরে আপামর দুঃখী, মেহনতি, সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করব। আমরা কখনো নেতা কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে কখনোই কোন রাজনৈতিক কর্মকাণ্ড দিতে পারি নাই, এখনো করছি না, আগামী দিন যতদিন বেঁচে থাকবো তখন করবো না ইনশাআল্লাহ। ওদিকে আন্দোলন সংগ্রামে নেতাদের আগলিয়ে রেখেছেন, বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। যার নেতৃত্বে এক সময় চাটমোহরের বিএনপি উজ্জীবিত হয়েছিল, যার প্রতীক থেকে হাজার হাজার বিএনপি নেতা কর্মীরা স্বৈরাচার শেখ হাসিনার শাসনকে উপেক্ষা করে চাটমোহর বাস স্ট্যান্ড থেকে নতুন বাজার যাত্রী স্তর পর্যন্ত মিছিল মিটিং করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বার্তা সাধারণ মানুষকে পৌঁছে দিয়েছিলেন, যিনি এখন বেগম খালেদা জিয়ার ৩১ দফা, জনাব তারেক রহমানের ৩১ দফা, বিএনপির ৩১ দফা পাবনার ৩ এলাকায় পৌঁছে দিচ্ছেন। তিনি অঙ্গীকার করেছেন ভ্যাকসিনের মাধ্যমে ৫ই আগস্টের পর দখলবাদ, চাঁদাবাদ, সন্ত্রাস মুক্ত চাটমোহরকে করবেন, পাবনার ৩ এলাকাকে করবেন। সেই আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ হাসানুল ইসলাম রাজা ভাই, জনাব আলহাজ হাসানুল ইসলাম রাজা ভাই। বিসমিল্লাহিররহমানিররহিম। নিমাইচড়া ৮ নম্বর ওয়ার্ড বিন্নাবাড়ি ও গৌরনগর গ্রামে আজকে এই উঠান বৈঠক, আয়োজিত উঠান বৈঠকের সম্মানিত সভাপতি জনাব আব্দুল রউফ মেম্বার, ৮ নম্বর ওয়ার্ড ও সহসভাপতি কিশোর রায়, নিমাইচড়া ইউনিয়ন। এখানে উপস্থিত আছেন এই ওয়ার্ডের সবচেয়ে আমাদের পিতৃতুল্য মুরব্বী জনাব আরমান আলী, প্রবীণ ব্যক্তিত্ব এবং বিএনপি মোনা আমাদেরই মুরব্বী। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আছেন আমাদের মুজিবুর রহমান ভাই, বিএনপি নেতা, আতাউর রহমান মেম্বার, সভাপতি ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও যুগ্ম সাধারণ সম্পাদক নিমাইচড়া ইউনিয়ন বিএনপি। এবং এই নিমাইচড়া ইউনিয়নের আমার অত্যন্ত স্নেহধন্য আমার ছোট ভাই লিটন ফকির, সভাপতি স্বেচ্ছাসেবক দল সহ এখানে উপস্থিত আছেন অত্র এলাকার এই ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মুরব্বিয়ান। আমাদের এই পিছন দিয়ে অনেক মা বোন বাগানের মধ্যে বসে আমার বক্তব্য শুনছেন এবং দূর দূরান্ত থেকে এবং পার্শ্ববর্তী বাজারে যে সমস্ত এই গৌরনগর গ্রামের মুরব্বিয়ান মা বোন ভাইরা যারা আমার বক্তব্য শুনছেন এবং এখানে আমার সঙ্গে সফর সঙ্গী হিসাবে উপস্থিত আছেন, যাদের নাম ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে। তার মধ্যে অন্যতম প্রধান জনাব রফিকুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক চাটমোহর উপজেলা বিএনপি, জনাব রবিউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল, শহীদুল ইসলাম সভাপতি
শরীফুল ইসলাম সভাপতি ডিবিগ্রাম ইউনিয়ন যুবদল, সাহেব আলী বিএনপি নেতা ডিবিগ্রাম ইউনিয়ন, আমার বন্ধুবার মোবারক হোসেন বিএনপি নেতা 500 টানা ইউনিয়ন, রেজাউল করিম বাবু সভাপতি কৃষক দল মথুরাপুর ইউনিয়ন সহ আমার আবার ছোট ভাই আলামিন তালুকদার যুবদল নেতা সাইকুল্লাহ ইউনিয়ন সহ অত্র এলাকার সর্বস্তরের মুরব্বীকে প্রথমেই ধানের শীষের শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। এবং আমি আমার বক্তব্য শুরু করার আগে আমি মরহুম গোলাম হোসেন ভাই আমাদের এই উঠান বৈঠক সংলগ্ন বাড়িতে উনি বিগত 12 তারিখে 12 জুন 2025 তারিখে পরলোকগত হয়েছেন। সেদিন আমাদের এখানে উঠান বৈঠকের দিন ধার্য ছিল। আমরা মরহুম গোলাম হোসেন ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে আমি আজকে উঠান বৈঠকের বক্তব্য শুরু করছি এবং বক্তব্য শেষে মরহুম গোলাম হোসেন ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে তার দোয়া মাহফিলের আয়োজন করা হবে। যে কারণেই আমি সর্বস্তরের ভাইরা যারা দূর দূরান্ত থেকে এখনো আমার বক্তব্য শুনছেন, আসতে পারে নাই, তাদেরকে আমি মেহরবানি করে অনুরোধ করব, দয়া করে আপনারা এসে মরহুম গোলাম রহমান ভাইয়ের দোয়া মাহফিলে আপনারা সামিল হবেন। প্রিয় ভাইরা আমার, আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের অনেক বক্তা ইতিমধ্যে অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেছেন এবং শহীদ প্রেসিডেন্ট দলের আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের কথা বলেছেন। ভাইরা আমার, আমরা বিএনপি করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিএনপি করি। যে শহীদ রাষ্ট্রপতি আততায়ীর গুলিতে 1981 সালের 30 মে শহীদ হওয়ার পরে ওনার পরের দিন কি খাবে ওনার পরিবারের কোন সেই বন্দোবস্ত ছিল না। উনি এমন সততার পরিচয় দিয়ে গেছেন। তো ওনার সততা, ওনার নেতৃত্বে, ওনার আদর্শে আমরা শহীদ। যে কারণে আমরা বলি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখল মুক্ত পাবনাকে চায়। আমার শহীদ দলের চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন দুর্নীতি কখনো করেন নাই, চাঁদাবাজি করেন নাই, উনার কোন নেতা কর্মীকে এগুলো শেখান নাই। আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং আমার দলের চেয়ারম্যান তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপসীন নেতৃত্বের গুণাবলীর কারণে আমরা অনুপ্রাণিত হয়ে তার প্রতি আনুগত্যতা রেখে আমরা বিএনপি করি। যে কারণে আমরা বিএনপি করি নিজের পকেটের অর্থ ব্যয় করে চাটমোহর, ভাঙ্গা, ফরিদপুরে আপামর দুঃখী, মেহনতি, সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করি। আমরা কখনো নেতা কর্মীদের কাছ থেকে চাঁদা নিয়ে কখনোই কোন রাজনৈতিক কর্মকাণ্ড দিতে করি নাই, এখনো করছি না, আগামী দিন যতদিন বেঁচে থাকবো তখন করবো না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি শুরুতেই বলেছি আমরা শহীদ জিয়ার আদর্শে চলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্বে আমরা সৈনিক এবং আমরা তারুণ্যের অহংকার। আগামী দিনের প্রধানমন্ত্রী
জনাব তারেক রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে রাজনীতি করে। জনাব তারেক রহমান শুধু লন্ডনে থেকে সারা দেশে বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বারবার বলছেন, বারবার উপদেশ দিচ্ছেন, আপনারা তৃণমূলের মানুষের কাছে যান, জনগণের কাছে যান, জনগণের পিছনে বনবন বনবন করে বলেন, জনগণের সমর্থন আদায় করার জন্য। কি আমি ভুল বলেছি? এটাই তো বলছেন। আমরা কিন্তু ভাইরা, আমি ব্যক্তিগতভাবে উঠান বৈঠক প্রতিনিয়তই করে যাচ্ছি। ইনশাআল্লাহ নির্বাচনের পূর্ব দিন মুহূর্ত পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে এবং আমার সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে এই চাটমহল, ভাঙ্গা, ফরিদপুরে প্রত্যেকটা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা উঠান বৈঠক করছি এবং কন্টিনিউ মানে ধারাবাহিক ভাবে আমরা এই উঠান বৈঠক করে যাব। জনগণকে ঐক্যবদ্ধ করে আগামী জাতীয় নির্বাচনের জন্য ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় এবং রাষ্ট্র ক্ষমতায় দলকে আনার জন্য। তাহলে কি আমরা অন্যায় কাজ করছি? আমরা কি ভুল করছি? আমরা এখানে যারা আছি সবাই বিএনপি করি না? আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য না? দুর্ভাগ্য কি জানেন, আমরা প্রতিটা ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে উঠান বৈঠক করছি জনগণকে একত্রিত করার জন্য। গতকালকে আমরা ছাইকুড়া ইউনিয়নের এই বৃষ্টির মধ্যে মাঠ ভিড়ে কাদা হয়ে গেছে, সেখানে কোনো উঠান বৈঠক করার জায়গা নাই, পরিবেশ নাই, তারপরেও কাটেন না বাজারে আমরা চলার মধ্যে থেকে এবং আশেপাশের এলাকায় এই তাবুখানায় আমরা পিপলখানায় আমরা উঠান বৈঠক করেছি। গতকালকে আমরা কাটেন না ছাইকুড়া 7 নম্বর ওয়ার্ডে আমাদের গতকালকে আগামীকালকে উঠান বৈঠক ছিল, কিন্তু সেই উঠান বৈঠকটা পরিবর্তন করে আমরা রবিবারে ফেলেছি, আগামী শুক্রবারে দিয়েছি এবং আগামী পরশুদিন সোমবারেও কিন্তু উঠান বৈঠক আছে। উঠান বৈঠক করার মূল উদ্দেশ্য অনেক আমাদের বিগত 17 বছরে আওয়ামী সরকারের দুঃশাসনে আমরা সবাই অতিষ্ঠ ছিলাম। সারা বাংলাদেশের মানুষ আপনারা সবাই এ ব্যাপারে জানেন, নতুন করে কিছু বলার নাই। তারপরেও বাংলার মানুষ আগামী দিনে এই দুঃশাসন থেকে রক্ষা পেয়ে জাতি একটা নতুন শব্দে বিভোর হয়েছিল, যা আগামী দিনে আমরা এই আওয়ামী সরকারের মতো কোন দুঃশাসক সরকার আমরা চাই না। আমরা যখন উঠান বৈঠক করছি দেশের নায়ক জনাব তারেক, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, ঠিক তখনই আমরা যখন জনগণের পিছনে বনবন করে করার চেষ্টা করছি, অজ্ঞাত কারণে আমাদের এই চাটমহলে অনেক নেতা, অনেক এমপি প্রার্থী গোপনে গোপনে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে নেতা কর্মীর বাসায় বাসায় গিয়ে তারা তাদেরকে অনুরোধ করছে, রাজার উঠান বৈঠকে তোমরা যায় না। কি দুর্ভাগ্য, কি হতাশাজনক, কি আশ্চর্যজনক বিষয়, তারা দল করে বিএনপি, অথচ বিএনপির কর্মকাণ্ডে তারা পরোক্ষভাবে পর্দার আড়ালে থেকে গোপনে গোপনে ঢুকে প্রত্যেকটা বাড়ি
নেতৃবর্গের বাড়ি বাড়ি গিয়ে আটকায় দিচ্ছে, রাজা উঠান বৈঠকে যাবে না। রাজা তো এখানে উঠান বৈঠক করছে বিএনপি, এই ওয়ার্ড বিএনপির নেতৃবর্গকে নিয়ে, নাকি রাজা ব্যক্তি? এখানে কিন্তু রাজা কোন ব্যক্তি না, এখানে 8 নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃত্বে আমরা উঠান বৈঠক করছি। উদ্দেশ্য আগামী দিনে এই বিগত 10 মাস যাবৎ এই অবহেলিত জনপদ আমরা ঈদের আগে হঠাৎ করে বৃষ্টির ফলে এখানে বর্ষার ব্রিজ সংলগ্ন এখানে বাঁধ ভেঙে টোটাল নিমাইছড়া ইউনিয়নের মাঠ ডুবে তলায় গেল 2 দিনের মধ্যে, পাকা ধান চলে গেল। আমি সেই সময় আসলাম ওখান বৈঠকের জন্য, কৃষকের সমস্যা থেকে বুঝতে পেরে আমরা পিছায় দিলাম যে আগে কৃষককে বাঁচাতে হবে, কৃষকের ধান কাটতে হবে। কৃষক বাঁচলে আমরা বাঁচবো, আমরা বাঁচলে দেশ বাঁচবে। আমাদের সর্বোচ্চ অধিকার আমরা জনগণের জন্য রাজনীতি করি, দুঃখী অসহায় সুবিধা বঞ্চিত মানুষের আমরা পাশে দাঁড়াই। আমরা কোনো চাঁদাবাজি করি না, আমরা কোনো টেন্ডারবাজি করছি না, আমরা কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নই, আমরা কোনো দখলদারি জমির দখলদারির সঙ্গে জড়িত নয়। শুধু তাই নয় ভাইরা, শুধু তাই নয়, আপনারা আর একটা কথা জানেন না, চাটমোহর উপজেলার 11টা ইউনিয়নে প্রতি মাসে দুস্থদের, বিধবাদের, বৃদ্ধ বয়স্ক মানুষের জন্য হাজার হাজার কার্ড আছে। এই কার্ডগুলো ইউনিয়নের প্রতিটা ইউনিয়নের দুস্থ অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে ভাগ করে দেওয়া হয়, এবং পৌরসভাতে এইরকম কয়েক হাজার কার্ড আছে প্রতি মাসে। আপনারা কি জানেন এই কার্ড ভাগাভাগির সঙ্গে যারা কিনা আগামী দিনের পাবনা 3 আসন থেকে এমপি হবে চায়, পাবনা চাটমোহরের নেতা হবে চায়, এই সমস্ত পাবনা 3-এর এমপি প্রার্থী এবং তাদের নেতারা গরিব, অসহায়, সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের 10 কেজি চালের কাজও তারা ভাগাভাগি করে প্রতি মাসে। তো ভাইরা, যারা 10 কেজি চালে লোভ সামলাতে পারে না, তারা এমপি হলে তো গোটা চাকমাল গিলে ফেলা দেবে। তারা যদি এমপি হয়, চাটমোহরের মানুষের সমস্ত সয় সম্পত্তি সমস্ত কিছু দখল করে লুটতরাজ করে শেষ করবে, এরাই তার প্রমাণ বহন করে। তো ভাইরা আমার, যারা সামান্য 10 কেজি ওজনের চালের লোক সামলাতে পারে না, যে সমস্ত নেতারা বৃদ্ধ অসহায় বাবা মায়ের দুঃস্থ ভাতার কাজের লোক সামলাতে পারে না, যারা বিধবা ভাতার কাজের লোক সামলাতে পারে না, তারা তাদের প্রতি এই চাটমোহরের মানুষ, ভাঙড়ার মানুষ, ফরিদপুরের আপামর মেহনতি মানুষ, আপনারা কতটুকু নিরাপদ, তাই প্রশ্নের জবাব আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনারা কি নিরাপদ আদৌ? এই সমস্ত নেতারা এমপি হলে কি হবে? তারা সব লুটতরাজ করে খাবে। তো ভাই আমার, আসুন এই সমস্ত অসৎ, এই সমস্ত দুর্নীতিবাজ, এই সমস্ত চাঁদাবাজ, এই সমস্ত নেতাদের কাছ থেকে আমরা সতর্ক হই। দীর্ঘ স্বাধীনতার 54 বছর গেছে, আজকে নিমাইছড়া ইউনিয়নে একটা রাস্তা নাই। গোটা চাটমোহর উপজেলার 11টা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের একই অবস্থা।
করে একটা রাস্তাও না। তো ভাইরা আমার, আজকের এই অবস্থার জন্য দায়ী কে? এই অবস্থার জন্য কিন্তু দায়ী আমরা নিজেরাই। এই অবস্থার জন্য তারা দায়ী না, এই অবস্থার জন্য আমরা দায়ী। কেন? আমাদের মধ্যে একটা সস্তা কথা চালু আছে, টিকিট নিয়ে আসেন, টিকিট নিয়ে আসেন। যে টিকিট নিয়ে আসবে তার জন্যই আমরা ভোট দেব। তো এই যারা 10 কেজি চাল দুষ্ট ভাতার কার্ড চুরি করে খাচ্ছে, এরা যদি টিকিট নিয়ে আসে, আপনার কি নিমাই সভাবাসীর কোনো লাভ হবে? রাস্তাঘাট হবে? তারা তো গত 17 বছর যেভাবে ওই শেখ হাসিনার সরকার, ওই ফেরাউন শেখ হাসিনার লোকেরা, ওই ফেরাউনের এক প্রেতাত্মা আপনার এখানে আছে, তার নাম হচ্ছে এক চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান। সে কিন্তু বিএনপির সাথেই ছিল, ওই ফেরাউনের দলে যোগদান করেছিল। কেন? আলু আলু ভাগ দেওয়ার জন্য। তো এই সমস্ত ফেরাউনের প্রেতাত্মা, এই আল মামুনের মতো দুর্নীতিবাদ এই আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে, এবং যে সমস্ত নেতারা চাঁদাবাজি করছে, নিমাইছড়া ইউনিয়নে দুর্নীতি করছে, জমি নিয়ে আইন ঠেলাঠেলি করে মারামারি করে জমি দালালি করতেছে, দুই পক্ষ থেকে ঘুষ খাচ্ছে, চাঁদাবাজি করতেছে, দখলদারি করতেছে, এদের কাছ থেকে আপনারা হুঁশিয়ার হয়ে যান। আমি কথা দিচ্ছি, আমি শুধু নিমাইছড়া ইউনিয়নই নয়, চাঁদমহল, ভাঙ্গুড়া, ফরিদপুরে এই 3 উপজেলার দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আপামর কৃষিজীবী, শ্রমজীবী, মেহনতি, শিক্ষক, সমাজকর্মী, সংবাদকর্মী, চিকিৎসা সেবার সঙ্গে জড়িত থেকে শুরু করে যত শ্রেণী পেশার মানুষ আছে, তাদের সবার সামাজিক নিরাপত্তার জন্য কাজ করছি, তাদের শান্তির জন্য কাজ করছি, এবং তাদেরকে নিয়ে আগামী দিনে একটা সুখী, সমৃদ্ধিশীল, উন্নত পাবনা 3 গড়ার প্রত্যয় অঙ্গীকার নিয়ে আমরা কাজ করছি, এবং সেই জায়গায় আমরা পৌঁছাবো। যে কারণে ভাইরা আমার, আমি আপনারা যারা বসে আছেন দল মত নির্বিশেষে, আমি আপনাদের সবার দোয়া চাই, সবার সহযোগিতা চাই, সবার ভালোবাসা চাই। আমি আশা করব আপনারা অত্র এই নিমাইছড়া ইউনিয়নের এখানকার 95% মানুষ কৃষিজীবী মানুষ। আমি ভুল বলেছি? এই 95% অবহেলিত নিমাইছড়া ইউনিয়নবাসীর কল্যাণের স্বার্থে আপনারা দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, ঐক্যবদ্ধভাবে আপনারা আমার পাশে এসে দাঁড়ান। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, মহান রব্বুল আলামিনের কুদরতি রহমতের উসিলায় আমাকে যদি পাবনা 3-এর এমপির আসনে বসার তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেন, আমি সর্বোচ্চ অগ্রাধিকারী না শুধু গুরুত্বের সঙ্গে এই নিমাইছড়া ইউনিয়নের প্রধান রাস্তা থেকে শুরু করে এই বর্ষা ব্রিজ থেকে এই নিমাইছড়া ইউনিয়নের যে প্রতিটা বিল প্রতিবার ডুবে যাচ্ছে, এখানে আমি অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজ নির্মাণ করে দিয়ে নিমাইছড়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থাকে প্রথমে সুপ্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, নিমাইছড়া ইউনিয়ন থেকে শুরু করে সাইকুলা ইউনিয়নের এই প্রধান রাস্তাকে প্রশস্তকরণ সহ এই প্রধান রাস্তার সঙ্গে কানেক্টেড
যত গ্রামের ভিতরে রাস্তা চলে গেছে সে সমস্ত রাস্তারও পুনঃসংস্কার, প্রশস্তকরণ এবং কাঁচা রাস্তা পাকা করে দিয়ে যোগাযোগ ব্যবস্থার মারাত্মক উন্নয়ন করার বহুমুখী প্রচেষ্টা আমি গ্রহণ করবো ইনশাআল্লাহ। এরপরেই আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই নিমাইছড়া কৃষি প্রধান অর্থনীতির এলাকার মানুষের কৃষকের কল্যাণের স্বার্থে রাষ্ট্র কর্তৃক প্রদায়ক যত ধরনের অনুদান আছে, যত ধরনের কৃষকের প্রতি ভর্তুকি আছে, সার, বীজ থেকে কীটনাশক থেকে শুরু করে যত ধরনের রাষ্ট্র দ্বারা কৃষকের যে সহযোগিতা গুলো দেওয়া হয় সেগুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে আমি কৃষকের মাঝে বিতরণ করব, যাতে কৃষক স্বাবলম্বী হয়, কৃষকের অর্থনীতি উন্নতি হয়, কৃষকের অর্থনীতি উন্নতি হয়, কৃষকের অর্থনীতি উন্নতি হয় এবং সামগ্রিক এলাকার মানুষের অর্থনীতির উন্নতি হয়। তো আমি অনুরোধ করব, শুধু কৃষি উন্নয়ন হলে কৃষকের উন্নয়ন হবে, কৃষকের অর্থ এবং তাদের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, পাশাপাশি এলাকার শিক্ষা খাতেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সহ মাদ্রাসা শিক্ষা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এলাকার শুধু নিমাইছড়া ইউনিয়ন নয়, চাঁদপুরের প্রত্যেকটা ইউনিয়ন, ভাঙড়ার প্রতিটা ইউনিয়ন, ফরিদপুর উপজেলার প্রতিটা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে ঘরে ঘরে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা সুযোগ বৃদ্ধি করে এবং গুণগত মান সম্পন্ন শিক্ষা সুনিশ্চিত করে অত্র এলাকার মানুষকে আগামী দিনের জন্য সুনাগরিক হিসাবে গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ। পাশাপাশি তৃণমূলের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবাটাও সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে মানুষের দোরগোড়ায় পৌঁছায় দেওয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি চাটমোহরের অর্থনীতি, কৃষিভিত্তিক অর্থনীতি অপার সম্ভাবনাময় একটা উপজেলা, আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, আমি যদি এমপি হতে পারি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চাটমোহর উপজেলায় শিল্পাঞ্চল গড়ে তোলার ব্যবস্থা দেব এবং পাশাপাশি সংযোগ দিয়ে চাটমোহর উপজেলাকে অর্থনৈতিক ভাবে আরো উন্নত করার চেষ্টা করব, শিল্প উন্নত নগরী হিসাবে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করব, যাতে করে এখানে এই চাটমোহরের প্রত্যেকটা ইউনিয়নের পৌরসভা বেকার যুবক সমাজের যুবতীদের তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে তাদের চাকুরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করে চাটমোহরের মানুষের অর্থনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। যে কারণে ভাইরা আমার, আমি আপনাদের কাছে উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনাদের মাধ্যমে গোটা নিমাইছড়া ইউনিয়নের আপামর জনসাধারণের কাছে আপনারা যে যেখানে থাকেন, যে যেখানে কাজ করেন, সেখান থেকে দয়া করে আগামী জাতীয় নির্বাচনের জন্য এই চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরে অনেক কিন্তু প্রার্থী আছে না? আপনারা দয়া করে এখন থেকে আজকে এই মুহূর্তে থেকে কাজ করা শুরু করবেন। এত প্রার্থীর মধ্যে সবচেয়ে সৎকে, যে চোর নাকে, যে চুরি করে না, ঘুষ খায় না, চাকরি বাণিজ্য করে না, দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, মানুষের কোনো ক্ষতি করে না,
সেই ব্যক্তিটাকে। আমার বিশ্বাস আপনারা সবাই, আমরা সবাই সচেতন, তাই না? আমরা সবাই অতি সচেতন এবং দায়িত্বশীল নাগরিক। যে কারণে আপনি মঙ্গলের স্বার্থে নয়, আমরা কাজ করি কি শুধু আমার জন্য, নাকি আমার বেটা বেটির জন্য, বাবা মার জন্য, আমাদের সন্তানদের জন্য, তাই না ভাইরা? তো আপনারা আপনাদের প্রিয় সন্তান, আপনাদের প্রিয় পুত্র, আপনাদের প্রিয় কন্যা, আপনাদের প্রিয় মা, আপনাদের প্রিয় বোন, আপনাদের প্রিয় স্ত্রী এবং ভবিষ্যৎ কর্ণধরে সামাজিক নিরাপত্তার স্বার্থে, তাদের উন্নত জীবন গড়ার স্বার্থে এবং তাদেরকে শান্তি এবং সমৃদ্ধিশীল পরিবার উপহার দেওয়ার স্বার্থে দয়া করে আপনারা প্রত্যেকে আপনাদের যত প্রার্থী আছে এই চাঁদপাহাড় বাংলা ফরিদপুরে আগামী জাতীয় নির্বাচনে এর মধ্যে থেকে যাকে সবচেয়ে সৎ মনে করবেন, যাকে সবচেয়ে যোগ্য মনে করবেন এবং যাকে সবচেয়ে নিরাপদ মনে করবেন, যে আপনাদের সবাইকে বুকের মধ্যে আগলায় রাখবেন, কিন্তু কারো কোনো ক্ষতি করবে না, কারো উপকার ছাড়া কোনো অমঙ্গল করবে না, এমন প্রার্থীকে দেখে আপনারা আগামী জাতীয় নির্বাচনের জন্য এমপি হিসাবে বেছে নেবেন এবং ঘরে 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 আওয়াজ তুলবেন। চাঁদপাহাড়ের মানুষ চাঁদপাহাড়ের প্রার্থী চায়, চাঁদপাহাড়ের বাইরের কোন ব্যক্তিকে আমরা এমপি চাই না। কেন জানেন? কেন জানেন? ভানুরা ফরিদপুরের চেয়ে চাঁদপাহাড়ের ভোট অনেক বেশি। আমাদের চাঁদপাহাড়ের ভোট ভানুরা ফরিদপুরের থেকে 25 থেকে 30,000 ভোট বেশি। তাহলে আমরা কেন ভানুরা ফরিদপুর নিয়ে আর কতকাল কাটাবো? 54 বছর পার করছি, এত ভুল আমরা সারা জীবন ধরে কি করতে পারি ভাইরা? একই ভুল বারবার করে যাব? গত 17 বছরে আপনাদের মকবুল যে এমপি ছিল স্বৈরাচার শেখ হাসিনার নেতা, সেই 17 বছরে সে কি নিমাইছড়া ইউনিয়নের কোন উন্নয়ন করছে? হান্ডিয়াল ইউনিয়নের করছে? সাইকুলা ইউনিয়নের করছে? বিলসরম ইউনিয়নের করছে? গুনেগাছাল করছে? চাঁদপাহাড় উপজেলার কোন কাজ করছে? সে যা কিছু করছে সবই তার ভাঙার জন্য করছে, চাঁদপাহাড়ের মানুষের জন্য কিছুই করে নাই। যে কারণে একইভাবে একই চক্রান্তের ভাবে আমরা দ্বিতীয়বার দেব না। আমরা কি চাইব? আগামী জাতীয় নির্বাচনে আমরা এত কথা বুঝি না, ঘরে ঘরে আপনারা ঘরে ঘরে হাটে বাজারে স্কুলে কলেজে মাদ্রাসায় মসজিদে আপনার মাঠে দোকানে বাজারে প্রত্যেক জায়গায় আওয়াজ তোলেন। আমরা চাঁদপাহাড়ের মানুষ আগামী জাতীয় নির্বাচনে এত কথা বুঝি না, আমরা চাঁদপাহাড়ের প্রার্থী চাই। আপনারা আমার সঙ্গে এক আছেন? আমি কোনো ভুল বলছি? আলহামদুলিল্লাহ। একটা কথা মনে রাখবেন, গায়ের গরু কি কয়? গায়ে বয় না? গায়ের গরু কিন্তু গায়ে বয়। চাঁদপাহাড়ের এমপি যদি পান, সেই এমপি যদি সৎ হয়, দুর্নীতিমুক্ত হয়, নীতিবান হয়, আদর্শবান হয় এবং গরিব অসহায় দুঃখী মেহনতি মানুষের প্রতি যদি তার শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, তার যদি কমিটমেন্ট থাকে এবং তার দায়িত্ববোধ থাকে, তাহলে ইনশাআল্লাহ চাঁদপাহাড়ের মানুষের ভাগ্য বদল হয়ে যাবে। পরিশেষে রাত্রি অনেক হয়ে গেছে, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না। আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হান্ডিয়াল পুলিশ প্রশাসন, পুলিশ ফাঁড়ি থেকে যে সমস্ত পুলিশ সদস্য ভাইরা আসছেন,
তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে যে সমস্ত সাংবাদিক ভাইরা আমাদের এই অনুষ্ঠানকে সরাসরি লাইভ করে, সরাসরি প্রচার করে আমাদের চাটমোহরের অসহায় মেহনতি দুঃখী সর্বস্তরের মানুষের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ কর্মী হিসাবে কাজ করে যাচ্ছেন। তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সর্বস্তরের ভলান্টিয়ার ভাইদেরকে স্পেশাল থ্যাঙ্কস এবং ধন্যবাদ জানাচ্ছি। লিটন ফকির দাদা এদিকে সর্বস্তরে ধন্যবাদ জানাচ্ছি। আমি লিটন ফকিরকে কেন জানেন? এই লিটন ফকিরই প্রথম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আজকের এই উঠান বৈঠকের দায়িত্ব গ্রহণ করে এবং এই উঠান বৈঠকের আয়োজন করে। সেই উঠান বৈঠকটা করে কি কোনো খারাপ কাজ করেছে ভাই? আমরা কিন্তু জনগণের জন্য কাজ করছি। পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের এই নিমাইছড়া ৮ নম্বর ওয়ার্ডের যে সমস্ত ভাইরা আমার সঙ্গে উপবিষ্ট আছেন, যে সমস্ত মা বোনেরা এই বাগানের মধ্যে থেকে পর্দার আড়ালে ঘরে থেকে আমার বক্তব্য শুনছেন, তাদের এবং যার সমস্ত বাবারা ভাইয়েরা, যে সমস্ত বাবা ভাইয়েরা, মামারা, চাচারা, কাকারা দূর দূরান্ত থেকে আজকের এই অনুষ্ঠানটা লাইভ দেখছেন, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আপনাদের সবাইকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো, দয়া করে এই যে আমাদের দুটি টিভি আছে, একটা হচ্ছে দর্পণ টিভি আর একটা হচ্ছে চ্যানেল 24 এরা লাইভ করছেন। এই লাইভটাকে আপনারা ঘন ঘন শেয়ার করে দেন। আপনারা আপনাদের যত ফেসবুক আইডি থেকে, সোশ্যাল মিডিয়া থেকে আপনারা জনগণের উদ্দেশ্যে শেয়ার করে সহযোগিতা করেন, যাতে এটা চাটমোহরের 11টা ইউনিয়ন, ভাঙড়ার 6টা ইউনিয়ন, ভাঙড়া উপজেলার ফরিদপুরের 6টা ইউনিয়ন এবং চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরের 3টা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের প্রতিটা গ্রামের প্রতিটা ঘরে ঘরে আমাদের এই প্রচারণা এবং উঠান বৈঠকের সংবাদ যেন ঘরে ঘরে পৌঁছে যায়। সেজন্য আমি আপনাদেরকে সর্বাত্মকভাবে অনুরোধ জানাবো, দয়া করে আপনারা এটার জন্য আপনারা দয়া করে আপনারা যারা ফেসবুক ব্যবহার করছেন সেখান থেকে আপনারা শেয়ার করবেন। পরিশেষে আজকের এই অনুষ্ঠানের আয়োজক আর একজন আছেন, সভাপতি জনাব আব্দুর রউফ মেম্বার ভাইকে এবং এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানকে এবং আমার সঙ্গে যারা সবার সঙ্গে হিসাবে এই বিরূপ আবহাওয়ার মধ্যে, প্রতিকূল পরিস্থিতিতে, এই বৃষ্টি বাদল আদলের মধ্যেও যারা আমার সঙ্গে থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন, আমি আপনাদের সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা কথা বলবো। বক্তব্য শেষ করার পরপরই আমাদের জনাব মরহুম গোলাম হোসেন ভাইয়ের রুহের মাগফিরাত করে আমরা এখানে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করব। আয়োজন শেষে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। পরিশেষে আমি আবারও আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।